রেপ মার্ডার বন্ধ হোক সবাই চায়। এই জন্যই রাজ্য সরকারের উপরে মানুষের ব্যাপক ক্ষোভ। প্রথম থেকে কেন মিথ্যে কথা বলছেন? ক্রিমেশন সার্টিফিকেটটা কেন এক্স কাউন্সিলর নেবেন? 1 নম্বর সিরিয়ালে নিয়ে এসে তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া, এই প্রশ্নগুলো অমীমাংসিত। দেখলে তো গিরগিটি দাও লজ্জা পাবে। কাকে গিরগিটির সাথে তুলনা করলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? কেনই বা তিনি বিভিন্ন প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিচ্ছেন রাজ্য সরকারকে? কোন কোন জায়গায় প্রশ্নচিহ্ন উঠে আসছে রাজ্য সরকারের তদন্তের মধ্যে? সমস্তটা দেখাবো আপনাদের এই প্রতিবেদনে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক কিছু বক্তব্য সাংবাদিকদের কাছে জানালেন। যে ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন রাজ্য সরকারের কি কি ভুলগুলো ছিল, কি কি জায়গাতে খামতি রয়ে গিয়েছে, এবং সর্বশেষ তিনি মুখ্যমন্ত্রীকে কোন কোন বিষয়ের জন্য দায়ী করলেন এবং কি কি বক্তব্য তিনি বললেন, সমস্তটাই ভিডিওর মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন প্রথমে দেখে নিই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুনুন, দুটো পার্ট আছে। সিবিআই কি করেছে, সিবিআই কি রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছে, সুপ্রিম কোর্ট কি করবে, ইটস নট মাই সাবজেক্ট। আর আমার অধিকারও নেই সুপ্রিম কোর্ট নিয়ে, সিবিআই নিয়ে বলার। আমি যেহেতু পশ্চিমবাংলার এলওপি এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি যুক্ত থাকি, আমার নিজস্ব ফাইন্ডিংস হচ্ছে রেপ এবং মার্ডার এর একটা পার্ট আছে। এতে সঞ্জয় রায় একা করেছে না সঙ্গে কে ছিল, ওটা ইনভেস্টিগেটিং এজেন্সির ব্যাপার, সেটা নিয়ে আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে সরকার তো আছে, সরকারের যে কাজগুলো পোস্টমর্টম, ক্রিমেশন, এফআইআর, এনকোয়েস্ট 5 দিন কলকাতা পুলিশের হাতে ছিল, তদন্ত এবং এভিডেন্সকে আপনার প্রিজার্ভ করা, এই কাজগুলো গভর্নমেন্ট করেনি। আজকে এই ধরনের নারী নির্যাতন, রেপ মার্ডার বন্ধ হোক সবাই চায়, কিন্তু ঘটনা যে ঘটছে না তা নয়। অন্য স্টেটে ঘটছে না, বিজেপি রুল স্টেটে, নন স্টেটে, এটাও ইস্যু নয়। উত্তরপ্রদেশে ঘটলে যোগী আদিত্যনাথজি তার পুলিশকে কিভাবে ব্যবস্থা নিতে অধিকার স্বাধীনতা দিচ্ছে আপনি দেখুন। আরজি করের পরে বদলাপুর ঘটেছে, সেখানে আপনার অ্যাকিউজডকে কিভাবে শিক্ষা দিয়েছে দেখছে লোক। সেখানে একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফাডনাবিসরা ইন্টারফেয়ার করে না পুলিশকে। আসামেও একটা ঘটনা ঘটেছে, সেখানেও দেখেছেন কিভাবে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হয়ে গেছে, জবাবিযোগ, রাম নাম সত্য। আমাদের দুঃখ যন্ত্রণাটা অন্য জায়গায়। আমাদের বক্তব্যটা হচ্ছে পোস্টমর্টমের পরে এফআইআর হলো কেন? আমাদের বক্তব্য টালা থানার ওসি অ্যারেস্ট হবে কেন? আমাদের বক্তব্য ডাক্তার সন্দীপ ঘোষ, দিদেন সুপার আরজি কর, তিনি অ্যারেস্ট হলেন কেন? আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী প্রথম থেকে কেন মিথ্যে কথা বলছেন? আমরা তো মেন অপোজিশন, মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলবো, ধরিয়ে দেব। ওর বাড়ির লোকরা, আমাদের ডাক্তার বোনের বাড়ির লোকেরা বলছেন যে পুলিশের আইপিএস অফিসাররা, ইন্দিরা মুখার্জিরা মিথ্যা কথা বলছেন, সুপ্রতিম সরকাররা মিথ্যা কথা বলছেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। ক্রিমেশন কস্ট কেন বাবা দিতে পারবেন না? তার আদরের মেয়ে, যাকে তিনি মানুষ করেছেন, যাকে ঘিরে তার স্বপ্ন, তিনি কি তার ক্রিমেশন কস্টটা দেওয়ার অধিকার রাখেন না? এটা কি বিরাট বড় অ্যামাউন্ট, কয়েক কোটি টাকা, সেটা কেন রুলিং পার্টির নেতারা দেবেন? ক্রিমেশন সার্টিফিকেটটা কেন এক্স কাউন্সিলর নেবেন? ওনার বাবার যদি মানসিক অবস্থা যখন ভালো না থাকে অন্য কোনো রিলেটিভ নিতে পারতেন। কেন সিরিয়ালে 3 ছিল, মানে ওনার দাহ করা, 1 নম্বর সিরিয়ালে নিয়ে এসে তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া, এই প্রশ্নগুলো অমীমাংসিত। এই জন্যই রাজ্য সরকারের উপরে
মানুষের ব্যাপক ক্ষোভ। এই জন্যই মুখ্যমন্ত্রীর উপরে ক্ষোভ, কারণ তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী। এই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা বারে বারে বলছি, উনি কখনো বলছেন উৎসবে ফিরুন, অনেক হয়েছে। উনি কখনো কখনো বলছেন 50 লক্ষ লোক জলে ভেসে যাচ্ছে, আন্দোলন বন্ধ করুন। উনি কখনো কখনো অ্যাসেম্বলিতে ত্রুটিযুক্ত বিল এনে বলছেন আরেকটা আরজিকর হলে আমি তাকে ফাঁসি দেব। আবার মুখ্যমন্ত্রী অন্যদিকে কলকাতা পুলিশকে দিয়ে 144 ধারা জারি করছেন। টালা থানা এলাকায়, শ্যামবাজারে, ধর্মতলায়, রানী রাসমণিতে, হাজরাতে, কালীঘাটে, কলকাতার মেন প্লেসে যাতে কর্মসূচি কেউ করতে না পারে। কিন্তু একই অঙ্গে বহুরূপ। এই মুখ্যমন্ত্রীকে দেখলে তো গিরগিটি দাও লজ্জা বল। তো দেখলেন দর্শক বন্ধুরা, সমস্ত বক্তব্যটা আপনারা শুনলেন। যে অ্যাঙ্গেল থেকে, যে সব পয়েন্ট অফ ভিউ থেকে তিনি যে কোশ্চেন্স গুলো করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে, পার্সোনালি নিরপেক্ষভাবে আপনিও বিচার বিবেচনা করলে কিন্তু আপনারও মনে একটা সাধারণ মানুষের মধ্যে সেই কোশ্চেন মার্ক গুলো কিন্তু অবশ্যই আসবে। কেন তড়িঘড়ি বডিটা জ্বালানো হলো 1 নম্বরে নিয়ে এসে? কেন পোস্টমর্টমটা পরেতে এফআইআর করা হয়েছে? জেনারেলি এফআইআর করে তারপরে তো পোস্টমর্টম হয়ে থাকে। তো এইসব বিভিন্ন ছোটখাটো যে ভুলগুলো, এইগুলোকে ক্লু ধরে তিনি যে বক্তব্যটা প্রকাশ করলেন, সেটা কিন্তু খুবই স্বাভাবিক, খুবই সাধারণ একটা বক্তব্য। এবং তিনি বারবার যে বক্তব্যটা বলে আসছেন যে রাজ্য সরকার কিন্তু এই অভয়ার বিচারে অনেকগুলো ভুল পদক্ষেপ করেছেন, অন্যান্য স্টেটে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়, তারও এক্সাম্পল দিয়ে তিনি এখানে জানালেন। তো সমস্তটা দেখার পর আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান বক্তব্যটি এই ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।